আমাদের মনুষ্য জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের অনেক সমস্যার মধ্যে কাটাতে হয়। টাকা পয়সার অভাব দেখা দেয়, অর্থ উপার্জন হতে চায় না, যার ফলে আমাদেরকে ঋণ করতে হয়। এবং একটা সময় এই ঋণটা এতটা বেশি হয়ে যায় যে আমরা শোধ পর্যন্ত করতে পারি না, আর তখন এই ঋণ বাড়তে থাকে। তো আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ঋণটা কেন হচ্ছে? বাস্তুশাস্ত্রবিদরা বলে থাকেন যে বাড়ির বাস্তু দোষ থাকলে তাহলে আপনার ঋণের বোঝা বাড়তে থাকবে। অর্থাৎ আপনি ইনকাম করছেন, টাকা পয়সা আসছে, চাকরি করছেন, কাজকর্ম করছেন, কিন্তু আপনার ঋণ শোধ হচ্ছে না। ঋণ শোধ না হওয়ার পিছনে কাজ করছে আপনার বাস্তু, আর ওই বাস্তুটা আপনার বাস্তু দোষে ভরে আছে। সেই বাস্তু দোষটাকে আপনাকে কাটাতে হবে, তাহলেই আপনার মাথা থেকে ঋণের বোঝা কেটে যাবে। এই ঋণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাস্তুশাস্ত্রে এর প্রতিকার আছে। চলুন আমরা সে প্রতিকারগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। তার আগে একটা কথা বন্ধুরা না বললে নয়, যারা আমার এই ভিডিও দেখছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমি যখনই কোনো ভালো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে আমার নোটিফিকেশন যাবে এবং আপনি আমার ভিডিও দেখতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রথমেই আপনার বাস্তুতে যেটা খেয়াল করা প্রয়োজন আছে, আর যার জন্য আপনার ঋণের বোঝা বাড়ছে, সেটা হচ্ছে আপনার টয়লেট। দক্ষিণ পশ্চিম কোণে বাড়ির যদি টয়লেট আপনার থেকে থাকে, তাহলে আপনি জীবনে ঋণ থেকে মুক্তি পাবেন না, আপনার ঋণ বাড়তেই থাকবে। তাই বন্ধুরা, ভুলেও আপনার বাড়িতে দক্ষিণ পশ্চিম কোণে টয়লেট বানাবেন না বা শৌচালয় তৈরি করবেন না। এই দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট বানানো থেকে আপনাকে বিরত থাকতে হবে, তা না হলে ঋণের বোঝা আপনার মাথা থেকে যাবে না। ঋণের থেকে মুক্তি পেতে আপনি কাঁচ ব্যবহার করতে পারেন। বাস্তুশাস্ত্রে কাঁচকে শুভ বলে মনে করা হয়, আর সেই কাঁচকে যদি আপনি ব্যবহার করেন আপনার বাস্তুতে বা ঘরের মধ্যে, তাহলে আপনার বাড়ি থেকে ঋণটা বিদায় নেবে। কিন্তু খেয়াল রাখতে হবে কাঁচ আপনি কোন দিকে বসাচ্ছেন। কাঁচ সবসময় উত্তর পূর্ব দিকে কাঁচ বসাতে হবে। যদি উত্তর পূর্ব দিকে কাঁচ আপনি বসান, তাহলে বাড়ি থেকে ঋণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে কালারটা নিয়ে। কাঁচের কালার কী হবে? কাঁচের কালার কখনোই লাল, সিঁদুর রঙের, মেরুন রঙের কাঁচ বাড়িতে রাখবেন না। এই লাল, মেরুন, সিঁদুর রঙের কাঁচ বাড়িতে অশুভ শক্তির সৃষ্টি করে, যার ফলে আপনার ঋণ বাড়তে থাকবে। তাই কাঁচকে আপনি দুরকমভাবে ব্যবহার করতে পারেন। কাঁচকে আপনি শুভ কাজে ব্যবহার করতে পারেন, সঠিক দিকে রেখে। আর আবার যদি সেই কাঁচকে আপনি সঠিক দিকে না রাখেন, সঠিক কালার না রাখেন, তাহলে আপনার বাড়িতে ঋণের বোঝা বাড়তে থাকবে। এই কাঁচকে আপনি আপনার বিজনেসের জায়গাতেও ব্যবহার করতে পারেন, আপনার দোকানেও ব্যবহার করতে পারেন, বাড়িতে ব্যবহার করতে পারেন, অফিসে ব্যবহার করতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে দুটি বিষয়। একটা হলো কাঁচ আপনি কোন দিকে বসাচ্ছেন, সেটা তো আগেই বলেছি। উত্তর পূর্ব দিকে কাঁচ আপনি ব্যবহার করতে পারেন, শুভ বলে মনে করা হয় এবং শুভ হয়। কাঁচের কালারের দিকে আপনাকে ধ্যান রাখতে হবে। কাঁচের কালার কখনোই রেড, মেরুন আর সিঁদুর রঙের কাঁচ যেন না হয়, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার প্রচুর ঋণ হয়েছে, ঋণ শোধ হচ্ছে না। আপনি যতটুকুই শোধ করতে চান ঋণ, সেটা যেন অবশ্যই মঙ্গলবার হতে হবে। মঙ্গলবার দিন আপনি আপনার ঋণের টাকাটাকে দিন, তাহলে দেখবেন দ্রুত আপনার ঋণ শোধ হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে ঋণ শোধ করার জন্য, সেটা হচ্ছে আপনি যখন বাড়ি তৈরি করছেন বা আপনার বাড়িটাকে আপনি রিপেয়ারিং করছেন, তখন মূল যে দরজা আছে, সেই দরজা তো থাকবেই, প্লাস সেই দরজার আগে পরে একটা ছোট্ট দরজা তৈরি করবেন। আপনি দেখবেন বড় বড় কারখানাতে আপনি লক্ষ্য করবেন বড় দরজা, তার সঙ্গে একটা ছোট্ট দরজা থাকে। এই ছোট দরজা শুভ দরজা হিসেবে মনে করা হয়। তাই বাড়িতে, দোকানে আপনার মূল দরজার পাশে একটা ছোট দরজা রাখার চেষ্টা করুন। এতে আপনার বাড়িতে ঋণের বোঝা থেকে অনেকটাই রেহাই পাবেন। ঋণ শোধ হতে সাহায্য করে এই ছোট্ট দরজা। দ্রুত ঋণ শোধ করতে গেলে
আপনাকে যেটা ভাবতে হবে, আপনি বাড়িতে অথবা আপনার ব্যবসার জায়গায় অথবা আপনার দোকানে যেখানে আপনি টাকাটা রাখছেন, টাকা পয়সা রাখছেন, সেটা যেন অবশ্যই উত্তর পূর্ব দিকে হতে হবে। উত্তর পূর্ব দিকে যদি আপনার লকার থাকে বা আপনার ব্যবসার টাকা রেখে থাকেন, তাহলে আপনার যে ঋণ, সেই ঋণটা দ্রুত শোধ হতে থাকবে এবং আপনার টাকা বাড়তে থাকবে, যার ফলে আপনার যে অভাব, টাকার যে অভাব বা বিজনেস করতে গেলে যে মূলধনের অভাব হবে, সেইটা মিটে যাবে। বাড়ির বা দোকানে বা অফিসে যেখানে আপনি টাকা রাখুন না কেন, সেই টাকার রাখার জায়গাটা বা লকারটা যেন উত্তর পূর্ব দিকে হয়। উত্তর পূর্ব দিকে টাকা রাখলে মা লক্ষ্মী খুশি হন এবং আপনাকে আশীর্বাদ করবে, যার ফলে আপনার অর্থের অভাব হবে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। একটা কথা মাথায় রাখবেন যে আমার এই বাস্তু কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যার ফলে আমি যখনই কোনো ভালো ভিডিও আপলোড করব, সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং আপনি আমার ভিডিও দেখতে পারবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।